এই তো কিছুদিন পরেই আমাদের মাঝে প্রবেশ করবে রহমত, নাজাত আর মাগফিরাতের মাস মাহে রমজান। এই মাসকে ঘিরে তামাম বিশ্বের মুসলিমদের মনে বিরাজ করে এক মহা আনন্দ। তবে এই মাসকে ঘিরে মুসলিমদের প্রস্তুতি কেমন হবে, বা প্রিয় নবীজি কিভাবে রমজানের প্রস্তুতি নিতেন, সেই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে ইনশাআল্লাহ। তাই আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। রমজান মাস যথার্থভাবে উদযাপনের জন্য একটু আগে থেকেই এর প্রস্তুতি গ্রহণ করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে রমজান যতই ঘনিয়ে আসত, রমজান নিয়ে তার আগ্রহ, আলোচনা ও আমলের মাত্রা ততই বেড়ে যেত এবং তিনি সাহাবীদের রমজানের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিতেন। শবে বরাত তথা মধ্য শাবান থেকে সাহাবায়ে কেরামের কাজকর্মে রমজানের পূর্ণ আমেজ পরিলক্ষিত হতো। যেমন শাবান মাসের হিসাবে সতর্কতা। রমজান কখন শুরু হবে তা বোঝার জন্য শাবান মাসের হিসেব রাখার বিকল্প নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই মাসে খুব সতর্কতার সঙ্গে চাঁদের হিসাব রাখতেন এবং অন্যদের এ ব্যাপারে উৎসাহিত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের খুব হিসাব করতেন, এছাড়া অন্য কোনো মাসের এত হিসাব করতেন না। এরপর রমজানের চাঁদ দেখে রোজা রাখতেন। আকাশ মেঘলা থাকার কারণে চাঁদ দেখা না গেলে শাবান মাস 30 দিনে গণনা করতেন, অতঃপর রোজা রাখতেন। আবু দাউদ, হাদিস 2325। তাই শাবান মাস থেকেই হিসেবে সতর্ক থাকতে হবে। শাবান মাসে রোজার অভ্যাস গড়ে তোলা। রমজানের প্রস্তুতি হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে খুব বেশি পরিমাণে রোজা রাখতেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীতে শাবান মাসের রোজা শিরোনামে একটি স্বতন্ত্র অধ্যায় স্থাপন করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে লাগাতার রোজা রাখতেন। আমরা বলতাম তিনি আর রোজা ছাড়বেন না। আবার তিনি এভাবে রোজা ছাড়তেন, আমরা বলতাম তিনি আর রোজা রাখবেন না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া কোনো পুরো মাসের রোজা পালন করতে দেখিনি এবং শাবান মাসের চেয়ে কোনো মাসে বেশি রোজা পালন করতে দেখিনি। বুখারী হাদিস 1868, মুসলিম হাদিস 2777। রমজানের 2-1 দিন আগে রোজা না রাখা। রমজানের প্রস্তুতির মধ্যে এটিও একটি বিষয় যে রমজানের মর্যাদা রক্ষার জন্য এর 2-1 দিন আগে রোজা না রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2-1 দিন আগে রোজা রাখতে নিষেধ করেছেন। তবে কেউ আগে থেকে মাসের শেষে 2-1 দিন রোজা রাখতে অভ্যস্ত হলে তার ব্যাপার আলাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন রমজানের 1 দিন কিংবা 2 দিন আগে অবশ্যই রোজা না রাখে। তবে হ্যাঁ, কারো আগে থেকে এদিনে রোজা রাখার অভ্যাস থাকলে সে ওই দিনেও রোজা রাখতে পারে। বুখারী হাদিস 1815, মুসলিম হাদিস 2570। রমজানের ব্যক্তিগত প্রস্তুতি ও পরিকল্পনা। রমজান মুমিনের চাওয়া পাওয়ার উপযুক্ত সময়। জীবন পরিবর্তনের এক বাস্তব বিরল সুযোগ হিসেবেই রমজান আগমন করে। রমজানকে গতানুগতিক ধারায় কাটিয়ে দেওয়া সুস্থ বিবেকের কাজ নয়। কাজেই আল্লাহর আনুগত্যে রমজানের রাত দিন কাটানোর জন্য কার্যকর একটি পরিকল্পনা তৈরি করা উচিত। এ পরিকল্পনায় কয়েকটি জিনিস থাকতে পারে। রমজান বেশি সময় ইবাদত কাটানোর জন্য কিছু কাজকর্ম, অনুষ্ঠান, ভ্রমণ ইত্যাদি রমজান পূর্বক সময় সেরে নেওয়া। বিশেষ কোনো রোগ ব্যাধি থাকলে রমজানের আগেই চিকিৎসকের পরামর্শ নিয়ে রমজানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থাপত্র গ্রহণ করা। হাট বাজারে সময় নষ্ট না করার জন্য যথাসম্ভব হাট বাজার রমজানের আগেই সেরে নেওয়ার চেষ্টা করা। আর এভাবেই যদি আমরা পবিত্র রমজানের প্রস্তুতি নিতে পারি, তবে রমজানের পুরোপুরি হক আদায় হবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের খায়ের ও বরকত দান করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, পবিত্র রমজানের প্রস্তুতি কতটুকু হলো, আল্লাহ আমাদেরকে প্রতিটা রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। সবাই কমেন্ট বক্সে লিখি আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করে অন্য ভাই বোনদের নিকট রমজানের প্রস্তুতির বিষয়গুলো জানিয়ে দিন। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য শুকরিয়া। আল্লাহ হাফেজ।